সাকিব খানের অভিনয় বেস্ট, বাংলা মুভির মধ্যে সবথেকে বেস্ট লেগেছে এটা। সমালোচনা যার করা সে করবে, আলোচনা যার করা সে করবে। যদি ভালোর জন্য কিছু একটা কপি করে আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এটা তো খারাপ কিছু না। চঞ্চল চৌধুরীর অভিনয় অসাধারণ, এটা তো আসলে বলার মানে প্রয়োজন হয় না। চঞ্চল চৌধুরী সবসময় বেস্ট, সাকিব খানের অভিনয় বেস্ট, অসাধারণ। তার লুক, কাহিনী, হ্যাঁ সব কিছু মিলিয়ে আমার বাংলা মুভির মধ্যে সব থেকে বেস্ট লেগেছে এটা। রিতম হাসানের গান অবভিয়াসলি বেস্ট, এটা তো আগেই দেখা হয়েছে, অনেক ভালো অনেক ভালো। সব কিছুরই তো আলোচনা সমালোচনা আছে, তো আইটেম সং তো একটা মুভির জন্য অবশ্যই দরকার। সমালোচনা যার করা সে করবে, আলোচনা যার করা সে করবে। অবশ্যই ভালো হতো যদি বাংলাদেশি কেউ থাকতো, আমাদের বাংলাদেশের মুভি। একেবারে মুভির এন্ডিংয়ে যে সাসপেন্সটা ছিল সেটা হচ্ছে অ্যামেজিং, ওইটা বেশি ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে আমার হলে এসে না সাকিব খানের মুভি আগে দেখা হয়নি, তো রায়হান রাফির পরিচালিত এই মুভিটা, তো আর বড় বড় অভিনেতা চঞ্চল চৌধুরী আমার প্রিয় অভিনেতা অনেকে এখানে আছেন, তো সেই উদ্দেশ্যে আমার আজকে এসে দেখা। তো আমার মনে হচ্ছে আমার পয়সা উসুল মুভি দেখা। যদি ভালোর জন্য কিছু একটা কপি করে আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এটা তো খারাপ কিছু না। বাট কাহিনীর দিক থেকে তো মোটেও কপি না, জিনিসটা তো আসলে ভালো। ও আচ্ছা আচ্ছা, কম্পেয়ার, অবভিয়াসলি অনেক ভালো মুভি। আমি বললাম না, অ্যানিমাল মুভি হিসেবে অনেকে বলছে লুকে মিল আছে, বা আপনি যদি আমার পার্সোনাল রেটিং জানতে চান, আমার অ্যানিমাল মুভির থেকে আমার এই মুভিটা বেশি ভালো লেগেছে। এটা আমার পার্সোনাল রেটিং আর কি। আমার যেটা ভালো লাগে আমি অবভিয়াসলি সেটাই তো বলবো, কার জন্য কেন বলবো। সে ভালো গান গায় দেখেই তার নাম সামনে শিরোনামে এসেছে, তাই না?